গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 7:30। উঠে পড়েছি অনেকক্ষণ। আমি উঠেছি 7টায় গিয়ে ছাদে জামা কাপড় মাখিয়ে রেখে ছাদ ঝাড় দিয়েছি, পরিষ্কার করেছি। যত নোংরা ছিল সব বাইরে ফেলেছি, দিয়ে জামা কাপড় কেচে সব মিলে নিজে জামা কেচে চা করতে এলাম। চা করে সবাইকে দিলাম। এই যে আমাদের যে বাসন ধোয় তার চা করে রাখলাম, এবার চা খাবো। এখনও চা খাইনি। তো চলো, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো চলো, আজ দিনটা কেমনভাবে কাটাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। সকালে চায়ের সাথে একটু আড্ডা, একটু গল্প, একটু ঝগড়া, একটু ভাব এই চলতে থাকে। সবাই মিলে গল্প করছে, এই টাইমটা একটু গল্প টল্প হয়। আর লিও পাশ থেকে মিউ মিউ করছে, তোমরা আওয়াজ পাচ্ছ, শুনতে পাচ্ছ? আমি ভয়েস দিচ্ছি আর ও মিউ মিউ করছে। আর দেখো, ওর ফোন আসছে, কাজের কথা ফোন করছে। আর আমার চুলটা দেখো কীরকম হয়েছে, ছোটো চুলটা নেমে গেছে আর বড়ো চুলটা উঠে আছে, তে ফেরেঙ্গা হয়ে গেছে। তারপরে ছাদে চলে এলাম। ছাদে আজকে আমাদের ছাদ অভিযান আছে, ছাদ সব পরিষ্কার করবো আমি আর বাবু। তো ওই সবই বলছি। কালে ছাদে এসেছিলাম, এগুলো সব কেচেছি। দেখো, এগুলো সব কেচেছি আর বাসি জামা কাপড়গুলো মেলে দিলাম। এখন এক দুটো জিনিস আছে কাচতে হবে। ছাদ ঝাড় দিয়েছি, ছাদ পরিষ্কার করেছি, এইগুলো সব ধুইছি। আর এই দেখো বদমাসটা যেখানে সেখানে হাঁকছে। এই জামা এটা নিয়ে চলে যাবো, নাইটিটা মেলে দিয়ে যাবো। ছাদে মাটি ছিল, টব আছে, বর্ষায় মাটি ছড়িয়ে গেছে আর বিড়াল যেখানে সেখানে হেগেছে গো। দিয়ে পরিষ্কার করতে গিয়ে দেখছি সব পটি। আমি আবার সকালবেলা দেখো ভালো লাগছে না? হুম খারাপ চাই না, ছায়া করে দিলাম। ধরো অন্যটা মানছি, চলো নিচে যাই, ভাত হয়ে গেছে মনে হয়, ভাত গলে যাচ্ছে। ভাত নামাইগা। ইন্ডাকশানে রান্না হচ্ছিল, কারেন্ট চলে গেল, আবার নিয়ে এসে গ্যাসে বসালাম। আর এইখানে দেখো গলাটা কী করে কেটে গেছে বুঝতে পারছি না, এখানে ভালো হয়ে কেটে গেছে। যে হচ্ছে ডাল, নাহলে আবার রাহুলের খাওয়ার টাইম হয়ে যাবে, সেই জন্য নিয়ে এসে আবার এখানে বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে চচ্চড়ি। আজকে যেহেতু নিরামিষ, কালকে অমাবস্যার পুজো, মহারাজ গেল পনির আনতে। পনির নিয়ে এলে পনির ভাপা করবো, অনেক দিন পনির ভাপা খাইনি। আর মা তো খায় না পনির, ওই জন্য অল্প পনির নিয়ে আসবে, কাঁচা পনির আনতে বলেছে। পনির ভাপা হবে। আর এখন ডাল, চচ্চড়ি আর আলু ভাজা, বড় বড় করে আলু কেটে সেদ্ধ করে ভাজা হচ্ছে। আলুটা ইন্ডাকশানে সেদ্ধ হচ্ছে। আর ঘর দোর ঝাড় দিলাম, রাহুল চান করতে ঢুকেছে। আমার হাতের কোনো গুণ থাকতে পারে না, তুমি তো মনে করো আমার কোনো গুণই নেই, তাই না? আর আমি মনে করি তুমি বেগুন। গুণ আর বেগুন, যার নেই গুণ সে বেগুন। এই আলু ভাজাটা নাকি খুব ভালো লেগেছে, এমন রাখছে মনে হচ্ছে মাছের কাঁটা। ডাল, আলু ভাজা আর চচ্চড়ি ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি হয়েছে মনে হয় না? আরে এটা এক করে আলু ভাজা তুলছে আর তেলগুলো যেটা যেটা খাচ্ছে। তেলগুলো খেয়ে তো বনগুলো হচ্ছে, খাচ্ছিস কেন? মালিককে খেতে দিয়ে দিয়েছি, এবার আমরা কর্মচারীরা খাবো। এই যে এই আসে কর্মচারী, আমি একটা। ওই দেখো মেঘ ডাকছে, কালকে এরকম করে জানো জামা কাপড় শুকায়নি ভালো, মেঘ ডাকছে। আমি আর মহারাজ মিলে ছাদ ধুয়ে 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 পরিষ্কার করলাম। যত নোংরাগুলো মহারাজ ফেললো, বিড়ালে যেখানে সেখানে পাটি করেছে গো বন্ধু। এসব পোষা না, পোষ্য থাকলে বাড়িঘর খুব নোংরা হয়, ভালোবাসা হয় ঠিকই, নোংরা হয় খুব। মহারাজ সেগুলো ফেললো, দিয়ে আমি জল বয়ে বয়ে দিলাম আর ঝাঁটা দিয়ে দিয়ে ধুয়ে দিল। ছাদটা পরিষ্কার করা হলো, একদিক পরিষ্কার হয়েছে। কাল পরশু করে আবার আরেকদিক পরিষ্কার, আমার মনে হয় না পুজোর আগে আর হবে। পুজো তো চলেই এসছে, দেখা যাক কী হয়। তারপরে নিচে এলাম, চান করলাম, সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এলো। বৃষ্টিতে জামা কাপড় সব তুলে আবার বারান্দায় মেললাম, সাথে তো ভর্তি ছিল। হাঁটুটায় যন্ত্রণা হচ্ছে, এখন ভলি নিয়ে বসেছে। এই দেখো সর্ব অঙ্গে যন্ত্রণা, যন্ত্রণা নিয়েই কাজ করতে হবে, এই নিয়েই বাঁচতে হবে। এই ওষুধপালা খেয়ে লাগিয়ে যে কদিন চলে, বুঝলে, জোড়াতালি সব জীবন। এবার এখন বাজে 11:30, 11:35। একটুখানি 12টা বাজে করে বসে আধ ঘন্টা, দিয়ে মহারাজকে চা করবে। আর পাচ্ছি না, মেঘ ডাকছে।
জানো বন্ধুরা কি হয়েছে, তোমাদেরকে না দেখিয়ে আমি ভুল করে খেতে বসে পড়েছি। তারপর আমার মনে পড়লো আমি তো ব্লগার, আমি তো ভিডিও বানাই, আমি তো কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে ভিডিও দেখাতে হবে। তো খেয়ে ফেলেছিলাম, ক্ষমা করে দাও। আর্ধেক খেয়ে নিয়েছি। তারপর আমার মনে পড়েছে, বাবু আমি তো ইউটিউবার, আমি তো ভিডিও বানাই, তারপর আমাকে দেখাতে হবে ভিডিওতে আমি কী খেয়ে সব খেয়ে ফেললাম। সব খাইনি, চচ্চড়ি দিয়ে শুধু ভাত খেয়েছি আর দই দিয়ে খাবো। হেবি ডাল, চচ্চড়ি, আলু ভাজা, দই, নিরামিষ ভাত। চলো, দইটা মাংস ভালো লাগে না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হলো মহালয়া। মহালয়া অনেক শুভেচ্ছা। মহালয়া মানে দুর্গা পুজো চলে আসা। তো ছোটোদের পুজো শুরু হয়ে গেছে, বোম ফাটাচ্ছে। আর এখন বাজে 6:30। আমি উঠেছি 6টা বাজতে 15। মহারাজ কটায় উঠেছিস? 5টা 10। আর এই যে মা উঠে পড়েছে, মহালয়া দেখছে। চিউড়ে বলে কাটতে পারবো নামাও, আরে ওখানে ধরে নামাও। আমরা যে বাংলাটা দেখছি, আমি তো দেখছি ঘোড়ার ডিম। ও ছাদে গেলাম, জামা কাপড় মেললাম, বাথরুমে গেলাম, তারপরে এখন চা করছি, এইসব করছি। মেয়ে মানুষ ঘুম থেকে ওটা মানেই কাজ। মেয়ে আমার মাকে কোনোদিন বসে আমি মহালয়া দেখতে দেখিনি। তখন ভাবতাম যে কেন মা বসে মহালয়া দেখছে না, আমি জানি তখন বুঝতে পারতাম না। কারণ মা ভাবতো আমার কাজ আমাকে কী করতে হবে, তাড়াতাড়ি সেরে নিই। সেই জন্য ওই একটু একটু করে কাজ করতো আর একটু একটু করে দেখতো, বিজ্ঞাপনের বিরতির পরে পরে। সেই মায়ের রোল অভিনয় করছি আমি। তো দুর্গা শুরু হয়ে গেছে, দেখছি। চলো দেখে নি, চাটা খাই। মহালয়া শেষ হয়ে গেল, এই যে উঠলো, তারপরে ওই দুর্গার গান চলছে আর আমি ব্রাশ করছি। আর ওর দেখো এই ঘুমের এখন সবেতে উঠলো। মহালয়া দেখেও নি, তার কথা না, ওর ঘুমটাই আসল। ঘুম হয়ে গেছে। তো মহালয়া দেখলাম, ভালোই লাগলো। অনেক দিন পর মহালয়া দেখলাম, এই নাচন কোদনের জন্য দেখি না। তো এই জন্য বসে বসে ব্রাশ করছে, এদিকে মহারাজ ব্রাশ করছে, এদিকে আমি ব্রাশ করছি। তারপরে আমরা চলে গেলাম, যাবো বলে বেরুচ্ছি তর্পণ করাতে গঙ্গায়। আর মহারাজ যাচ্ছে জল খাবার আনতে। তাই আসবে। ব্যাগ ওই দিকটা যাওয়া যাবে না, ওই দিকটা দিয়ে। তাহলে শোনা কোন দিক দিয়ে গেছে? চলো চলো, এই বোতলটা এটা এখানে ঝুলিয়ে নেবো।
এখান থেকে তিন জলে নিয়ে এদিকে এদিকে ফিরুন বিষ্ণু নম গোত্র স্থিত বাবার নাম দাস পতা তৃপ্পস্য মেতৎ সতিল গঙ্গোদকম তসমৈ দাদু দাদু বিষ্ণুর নম গোত্র বলুন পিতামহ পিতামহের নাম দাস তৃপ্পস্য মেত ভাগরতী পুনিহ্নম ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা। মহালয়া মানেই দুর্গাপুজো চলেই এলো। তো চলে যখন এসেছে তখন তোমরা যে সবাইকে আনন্দ করতে হবে, আমাদেরকেও আনন্দ করতে হবে। জানি সব সময় সবার জীবনে আনন্দ থাকে না, সবাই আনন্দ থাকতে পারে না, কিন্তু আনন্দে থাকার চেষ্টা করতে হবে। কষ্ট দুঃখ তো সারা বছরে আছেই। মা 4টে দিনের জন্য এসেছে, কষ্ট দুঃখ ভুলে গিয়ে মায়ের কাছে গিয়ে একটু বসা, জামা কাপড় পরে যাওয়া। আমরা প্রত্যেকেই জামা কাপড় নিই, অনেকে পরে অনেকে পরে না, ঠাকুরতলায় যায় অনেকে যায় না। তো যাই হোক, আজকে হলো মহালয়া, আজকে পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ শুরু হলো। তো আজকে মায়ের আগমনী ঘটলো আমাদের। আমরা এসেছি গঙ্গায়, তর্পণ করতে এসছে রাহুল, তাই আমি সঙ্গে এসেছি। প্রত্যেক বছরই আসছি সঙ্গে। আর এই যে দাঁড়িয়ে আছি, তো বসে আছে, আমাকে গঙ্গা জলটা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। এবার বাড়িতে এসে আমি একবার ব্লাউজের দোকান যাবো, আমার ব্লাউজগুলো নিয়ে আসা হচ্ছে, ব্লাউজগুলো সব পাল্টাবো, দিয়ে তারপরে বাড়ি আসবো, এসে চান করবো, চান করে তারপর পুজো হবে, পুজোয় থাকবো, বুঝলে। এ চান হয়ে গেছে, ট্যান রিমুভ হয়ে গেছে, ট্যান। এখন একটা শব্দ বাকি আছে। গার্লফ্রেন্ড চাই না না চাই না, তাহলে আমার একটা মানে হব বৌমা চাই। দরকার নেই। তোমরা দেখতে পাচ্ছ, এই হলো পাত্র, ছেলে ভালো, শুধু একটু ফোন দেখে। এই যে চলে এই মাত্র তাহলে ঢুকলো, এখন এই আমি ওই ঘরে গেলাম আর ঢুকলো বোধহয়। আমি ওরা ব্লাউজ পাল্টাতে গেছিলাম, ব্লাউজ পাল্টাতে গিয়ে দেখলাম যে ওরা বললো 11:30 11:30 আগে ব্লাউজ পাল্টানো হবে না, তাহলে আমাদের অনেক দেরি হয়ে যাবে, বাড়িতে পুজো আছে, তারপর রান্নাবান্নাও হয়নি, রান্না তো করতেই হবে। যাই হোক, উপোস করলে সেটা আলাদা ব্যাপার, উপোস তো নয়। দিয়ে চলে এলাম, চলে এসে চান করে নিয়েছি, চান করে রান্না বান্না বসিয়ে দিই, একেবারে কাটলাম। হচ্ছে বেগুন ভাজা, আর এদিকে হচ্ছে ডালিয়া, আর হবে বাঁধাকপি। ভাত বেগুন তুই কিছু করো না বেশি। খেতে বসে তো কোনো বলো না যে খুব কম, ভালোই করেছো, শুধু ডালিয়া করেছো, এটার সঙ্গে ওটা করলে ভালো হতো, ওটার সঙ্গে ওটা করলে ভালো হতো, জীবনে তো সন্তুষ্ট তো। বাঁধাকপি চালটা নিরামিষ আর দিয়ে দিই। করে বলতে এসেছে বেশি রান্না করো না, দিয়ে খেতে বসে বলবে এর সঙ্গে একটু চাটনি হলে ভালো হতো না, ওর সঙ্গে একটু টক হলে ভালো হতো না, এটার সঙ্গে চচ্চড়ি হলে ভালো হতো না, এটা বেগুন ভাজতে পারো না, আলু ভাজতে পারতে। রান্না করতে করতে এত গরম লাগছে কি বলবো। তারপরে সে সকাল থেকে উল্টোপাটি করেছি, একবার গঙ্গায় গেলাম, একবার ইতে গেলাম, এতক্ষণ আমার রান্না হয়ে যায়। এখন আমি যাই যাই রান্না করছি এবার কোমরে লাগছে, তার জন্য বাবুকে বললাম চা করতে। দেখো ছেলে চা করলো, এই যে সোনাটা চা করেছে। অন্যরা কষ্ট বুঝবে না, মায়ের কষ্ট ছেলেই বুঝবে, বললাম বলে একটু চা করে দিল। রাহুলও ছিল, রাহুলকে বললাম করেনি, বলছে 10 মিনিট বসো, 10 মিনিট পর রান্না করবো, মানে আমাকে রান্না আমাকেই করতে হবে, 10 মিনিট বসে। যে সুখ আমার নয়, সেই সুখ নিয়ে কী করবো বলো। মহালয়া বলে নতুন জামা পরে নিয়েছি, এই যে নতুন নাইটি, এই যে পুজো হচ্ছে। তোমাকে ঠাকুরের সামনে ছবি তুলে দিতে হবে, ছাড়বে বাবা।
তো পুজো হয়ে গেল, তারপরে আর ভিডিও করা হয়নি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো। টাটা, নতুন ভিডিওর সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। বাই।